ओम नमस्ते नमस्तोस्तु आयते नमस्तोस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आसीनायतते नमः। চলুন আজকে সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ সংস্কারের কথা বলি। এই গুরুত্বপূর্ণ সংস্কারটি হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। আমাদের পিতামাতা যখন দেহত্যাগ করে তখন সবচেয়ে বড় ঝামেলা তৈরি হয় এই অন্ত্যেষ্টিক্রিয়ার দিন। এখন প্রশ্ন করতে পারেন কেন ঝামেলা হয়? যদি কোনো বৃদ্ধ পিতামাতা দেহত্যাগ করে তার পুত্র যদি 5 জন হয় বা 6 জন হয় বা 4 জন হয়, তখন কিন্তু দেখা দেয় ওই পরিবারের সন্তানদের মধ্যে দোলাদলি। কারণ 5 জন ছেলে হলে 5 মতের মত পথে তারা বিভক্ত। এই 5 মতের মত পথে বিভক্ত হওয়ার কারণে ভাইয়ে ভাইয়ের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে দলাদলি শুরু হয়। এইখান থেকে ভাইদের মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে। কোনো ভাই যদি বৈষ্ণব হয় তাহলে সে এক ধরনের শ্রাদ্ধ করবে, আর কোনো ভাই যদি অন্য সম্প্রদায়ের হয় সে আরেক ধরনের করবে। আবার কোনো ভাই যদি সাধারণ হয় তাহলে সে আরেক ধরনের করার চিন্তা ভাবনা করবে। এই যে দলাদলি সনাতন সমাজে, শুধুমাত্র বাবাকে স্বর্গে পাঠানোর জন্য তারা ব্যতিব্যস্ত, কিন্তু আদৌ এই ব্যবস্থায় পরমাত্মা তার পিতার জীবাত্মাকে সেই স্বর্গে পাঠাবে কি পাঠাবে না এই চিন্তা নিয়ে তাদের কোনো মাথার ব্যথা নেই। কারণ আমাদের সমাজে কিছু পুরোহিত রয়েছে বা কিছু ব্রাহ্মণ নামধারী লোক রয়েছে, তারা কি করেন, যদি ওই পিতার আর্থিক সয় সম্পত্তি বেশি থাকে তাহলে দেখবে যে তাদের ফর্দিটা অনেক লম্বা হয়। মানে শ্রাদ্ধে ছাতা লাগবে, শ্রাদ্ধে চাল লাগবে, শ্রাদ্ধে মানে বৈতরণী পার হওয়ার জন্য গরু লাগবে। মানে এমন বেশি করে ফর্দি লম্বা করে দেয় যাতে করে ওই বাড়িতে শ্রাদ্ধ করলে ব্রাহ্মণের 1 বছরের উপার্জন হয়ে যায়। তাহলে এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা সম্পূর্ণ ব্রাহ্মণের শোষণের ধান্দা, শোষণ ব্যবস্থা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সনাতন ধর্মের যারা আছেন তারা কিন্তু উল্টেও তাদের শাস্ত্রকে ঘেঁটে দেখে না যে আসলে শ্রাদ্ধ কিভাবে আছে এবং কিভাবে শ্রাদ্ধ করতে হয় এই বিষয়ে তারা কোনো ঘাটাঘাটি করে না, কোনো শাস্ত্র অধ্যয়নও করে না এবং শাস্ত্র নিজেও দেখে না, অন্যের দ্বারাও সেটা বিষয়ে অবগত হওয়ার চেষ্টা করে না। আর যদিও 2-1 জন বলা শুরু করে, উল্টে তাকেই অপমান করে। এই সনাতন ধর্মের এরকম দুরবস্থা। এখন আমরা আসি শ্রাদ্ধ। এই শ্রাদ্ধ কার হয়? এই শ্রাদ্ধের এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে শ্রাদ্ধ শব্দটি কোথা থেকে এসেছে? এই শ্রাদ্ধ শব্দটি শ্রদ্ধা থেকে এসেছে। তাহলে একটা সাধারণ কমন প্রশ্ন, শ্রদ্ধা কার হয়? শ্রদ্ধা হয় জীবিত ব্যক্তিদের শ্রদ্ধা হয়। এই শ্রদ্ধা কিসের জন্য হয় বা শ্রদ্ধা কার করা হয়? পিতরের করা হয়। তাহলে পিতর কি? এরকম একটা প্রশ্ন আসে। পিতর শুধুমাত্র আত্মাও নয়, আবার আত্মা বিচ্ছিন্ন দেহও নয়। পিতর হচ্ছে আত্মা আর দেহ উভয়ের সংযোগকে পিতর বলা হয়। তাহলে আত্মা আর দেহের উভয়ের সংযোগের নাম পিতর।
এবার পিতর সম্পর্কে আমাদের শাস্ত্র কি বলছে একটু চলুন আমরা একবারে পই পই করে জানার চেষ্টা করি। চলুন আমরা আমাদের নিরুক্ত শাস্ত্রে যাই। এই নিরুক্ত শাস্ত্রের 4th অধ্যায়ের 21 নম্বর সূত্রে বলছে পিতর শব্দের অর্থ হচ্ছে জীবিত, পিতর শব্দের অর্থ হচ্ছে পালনকর্তা। এটা গেল নিরুক্ত শাস্ত্র থেকে প্রথম রেফারেন্স। এইবার ঋগ্বেদের 6 মণ্ডলের 75 সূক্তের 9 নম্বর মন্ত্র কি বলছে? পিতর শব্দের অর্থ হচ্ছে রক্ষাকর্তা। এবার চলুন ঋগ্বেদের 10 মণ্ডলের 12 সূক্তের 2 নম্বর মন্ত্রে কি বলা হয়েছে? পিতর শব্দের অর্থ জ্ঞানী, গুণীজন বা আচার্য ব্যক্তিজন। আবার ঋগ্বেদের 9 মণ্ডলের 23 সূক্তের 3 নম্বর মন্ত্রেও বলা হয়েছে পিতর শব্দের অর্থ হচ্ছে সূর্যের রশ্মি। আবার একই শতপথ ব্রাহ্মণের 6:1-12-তে 32-এ বলা আছে পিতর শব্দের অর্থ হচ্ছে ঋতু। এইবার চলুন তৈত্রীয় উপনিষদের 13:10-7-এ বলা হয়েছে পিতর শব্দের অর্থ হচ্ছে শরীরের উষ্ণ ভাগ। আবার ওই তৈত্রীয় উপনিষদের 3:10-3-এ বলা হয়েছে পিতর শব্দের অর্থ হচ্ছে রস ধারণ কর্তা। এগুলা গেল শাস্ত্র থেকে রেফারেন্স। এবার চলুন আমাদের এই পিতর সম্পর্কে মহাভারতের আদি পর্বের 72-এর 15-তে কি বলা আছে? ওখানে সুন্দর করে বলে দেওয়া আছে শরীর কৃতঃ প্রাণদাতয়স্য চ অন্নানি ভুঞ্জতে ক্রমে নৈতে ত্রয় অপ্যুক্তঃ পিতরঃ ধর্ম শাসনে। এখানে বলছে যে গর্ভধারণের দ্বারা শরীর নির্মাণ করে, কে গর্ভধারণ করে? মা। তাহলে আমাদের শরীরটা কোথায় নির্মাণ হয়? মায়ের ভ্রূণে। তাহলে এই জন্য বলছে যে গর্ভধারণের দ্বারা শরীর নির্মাণ করে, যে অভয় দান করে, প্রাণীদের রক্ষা করে, যার অন্ন ভোজন করা হয়, ধর্মশাস্ত্রে সেই জীবকে পিতর বলা হয়। এখানে জীবকে পিতরের কথা বলা হয়েছে কে? মহাভারতের আদি পর্বে। তারপরে দেখুন আমাদের চাণক্য নীতি কি বলছে? চাণক্য নীতিতে বলা আছে জনিতা চ উপনেতা চ ইয়স্তু বিদ্যাম প্রয়চ্ছন্তি অন্নদাতা ভয়ত্রতা পঞ্চতে পিতরাহ স্মৃতাহ। এখানে বলছে যে পিতা আচার্য যিনি যোগ্য উপবিদ কি করেন? দান করেন, প্রদান করেন। তারপরে অধ্যাপক শিক্ষাদাতা, তারপরে অন্নদাতা, ভয়ত্রাতা, এই 5 জন হচ্ছে পিতর। এই 5 জন ব্যক্তিকে পিতর বলেছেন কে? আমাদের মহর্ষি চাণক্য। এইবার চলুন যজুর্বেদের 16 অধ্যায়ের 15 নম্বর মন্ত্রে কি বলা হয়েছে? মানি বোধি পিতরঃ মিত মাতরম। এখানে বলছে যে আমাদের পিতা মাতাকে বধ করো না। এখানে পিতর শব্দ জীবিত পিতার অর্থে প্রয়োগ করা হয়েছে। এবার চলুন ঋগ্বেদের 1 মণ্ডলের 89 সূক্তের 9 নম্বর মন্ত্র কি বলছে? 9 নম্বর মন্ত্র বলছে যে শতমিন্ত শারদঃ অগ্নিদেবা ইয়ত্র নশ্চক্র অজর সন্তনম উনানম পুত্রাস্যত্র পিতরঃ ভবন্তি মানো মধ্যারোহ ঈশতায়ু উর্গন্তঃ। অর্থাৎ এখানে বলছেন যে মাতা পিতা বলেন যখন বৃদ্ধ বয়সে আমাদের পুত্র পিতর হয়ে যাবে তখন পর্যন্ত হে পরমাত্মন তুমি যেন আমাদের আয়ুকে নাশ না করো। এ ব্যাপারে আরো সুন্দর করে বলা আছে। এখানে পুত্রের জন্য পিতর শব্দের প্রয়োগ করা হয়েছে। এর অর্থ হলো পুত্র যখন পিতা হয়ে যাবে। এবার দেখুন শতপথ ব্রাহ্মণে আবার বলা হয়েছে 1:4-4-এ বলা হয়েছে
মৃত্যাহ পিতরহ, অর্থাৎ মনুষ্যই পিতর। বিশাহ পিতরহ, শতপথ ব্রাহ্মণের 13:4-3 বলা হয়েছে যে প্রজাগণই পিতর। আবার গৃহানাম হি পিতরে ঈশতে, অর্থাৎ বাড়ির স্বামী পিতর, শতপথ ব্রাহ্মণের 2:6-1-40 বলা হয়েছে। তারপর কি বলা হয়েছে? গোপদ ব্রাহ্মণের 3:1-24 যে দেবাবা এত পিতরহ, অর্থাৎ বিদ্বানেরাই পিতর। এবার চলুন আমরা বাল্মীকি রামায়ণ থেকে একটা রেফারেন্স তুলে ধরি। এখানে বলা হয়েছে জ্যেষ্ঠা ভ্রাতা পিতা ব্যাপ্যশ্চ বিদ্যাম প্রয়চ্ছতি এয়স্তে পিতরঃ জ্ঞেয়ঃ ধর্মে চ পথিবর্তিনঃ। এখানে বলছে ধর্মপথে চলে এমন বড় ভাই, পিতা ও বিদ্যা প্রদানকর্তা, এই তিনজনকে পিতর বলা হয়। তারপরে কি বললেন? তারপরে বললেন ব্রহ্মবৈবর্ত পুরাণের 3:8-43 বলা আছে বিদ্যা দাতা অন্য দাতা ভয়স্ত্রতা চ জন্মাদহ কন্যা দাতা চ বেদোক্তা নারায়ণম পিতরঃ স্মৃতঃ। এখানে বলছে যে বিদ্যাদাতা, কন্যাদাতা, অন্নদাতা, ভয়দাতা, জন্মদাতা, বেদোক্ত নারায়ণম পিতরঃ স্মৃতঃ। যারা বেদোক্ত পরামর্শ বা উপদেশ দান করেন তারাও হচ্ছে পিতর। এইবার চলুন ব্রহ্মবৈবর্ত পুরাণেও আবার বলা হয়েছে কন্যা দাতা অন্য দাতা চ জ্ঞান দাতা অভয়প্রদঃ জন্মাদ মন্ত্রদো জ্যেষ্ঠ ভ্রাতাশ্চ পিতরঃ স্মৃতঃ। এখানে বলা হয়েছে যে বিদ্যাদাতা, অন্নদাতা, জন্মদাতা, কন্যাদাতা তথা ভয় ত্রাণকর্তা, এদের সবাইকে পিতর বলা হয়েছে। আবার চলুন গীতার দ্বিতীয় অধ্যায়ের 26 নম্বর প্রথম অধ্যায়ের 26 নম্বর শ্লোকেও সুন্দর করে অর্জুনকে উপদেশ দাতা দেবার সময় বলছেন যে তত্রাপস্যবস্থিতানাম বস্থিতম পার্থ পিতৃনাথ পিতা মহান। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে পিতর ও পিতামহদের দেখেছেন। গীতার প্রথম অধ্যায়ের 34 এবং 35 নম্বর শ্লোকে অর্জুন বলেছিলেন আমি আচার্য, পিতর পুত্র, পিতামহ, মাতুল শ্বশুর, পৌত্র ইত্যাদিকে মারতে চাই না। যারা যুদ্ধের জন্য আমার সামনে দাঁড়িয়ে আছে এরা সবাই পিতর, জীবিত, বৃদ্ধ, এরা মৃতক নয়। এছাড়া আরো অনেক প্রমাণ উপস্থিত আমরা শাস্ত্র থেকে তুলে ধরতে পারি। তাহলে এই যে শাস্ত্র থেকে একরকম বলা হচ্ছে, কিন্তু আমাদের ধর্মগুরুরা আরেক রকম করাচ্ছে। যদি আমরা নিজেরাই শাস্ত্র অধ্যয়ন না করি তাহলে আমাদের এই যে কর্মের উন্নতি বা কর্মোন্নতিটা, আমরা সঠিক পদ্ধতিতে কর্ম সম্পাদন করছি কি করছি না, এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করার কেউ নেই যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরাই শাস্ত্র অধ্যয়ন করব। কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার 16 অধ্যায় 24 নম্বর শ্লোকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে কারিয়া ব্যবস্থিত গত্যা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহ অহর্ষি। হে অর্জুন, কার্য এবং অকার্য তুমি কি করবে কি করবে না শাস্ত্রে তা প্রমাণ রয়েছে। শাস্ত্র তা জেনে তুমি কর্ম করতে উদ্যত হও। তাহলে আমাদেরও সবার কিন্তু শাস্ত্র জেনে তা কর্ম করা উচিত, নচেত আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি। আর সবাইকে আমি আহ্বান জানাচ্ছি যে আমরা অবশ্যই শাস্ত্র অধ্যয়ন করে আমাদের শ্রাদ্ধ 10 দিনে করা উচিত,
না 3 দিনে করা উচিত, না শ্রাদ্ধ নেই, বা আবার 11 দিনে করা উচিত, না 13 দিনে করা উচিত, না দ্বাদশীতে করা উচিত, না ত্রয়োদশীতে করা উচিত, না 15 দিনে করা উচিত, না 30 দিনে করা উচিত। এই জিনিসগুলো আমরা জেনে সেই কর্মগুলো করার জন্য উদ্যত হব। নমস্তে বন্ধুগণ।